আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। দুই দলের মুখোমুখি ম্যাচে ছড়িয়ে দেয় বাড়তি উত্তেজনা। আর এবার বিশ্বকাপের সেমিফাইনালে আবারও দেখা হচ্ছে এই দুই পরাশক্তির। এমন প্রেক্ষাপটে আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র। স্পেনের সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বাবা কখনোই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সাধারণভাবে দেখতেন না। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ নয়, বরং ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ উপলক্ষ। ম্যারাডোনা জুনিয়র আরও বলেন, এই ম্যাচ শুধু মাঠের 90 মিনিটের লড়াই নয়, বরং ফকল্যান্ড যুদ্ধের স্মৃতিও বহন করে। তিনি বলেন, সব আর্জেন্টাইন এবং ম্যারাডোনা ভক্তদের জন্য এটি বিশেষ একটি মুহূর্ত। এই ম্যাচ আমাদের সেই সব ভাইদের কথা মনে করিয়ে দেয় যারা ফকল্যান্ড যুদ্ধে প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে মনে পড়ে 1986 সালের সেই ঐতিহাসিক ম্যাচ, যেখানে আমার বাবা ইংল্যান্ডকে হারিয়ে ফুটবল ইতিহাসের অংশ হয়ে যান। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে 74 দিনের যুদ্ধ হয়। সেই সংঘাতে প্রাণ হারান 900-এর বেশি মানুষ। যুদ্ধের 4 বছর পর 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই দেশের লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটিতে পরিণত হয়। সেই ম্যাচে ম্যারাডোনা করেছিলেন দুটি স্মরণীয় গোল। প্রথমটি বিতর্কিত হ্যান্ড অফ গড, আর দ্বিতীয়টি ছিল অসাধারণ একক নৈপুণ্যে করা গোল, যা পরে ফিফার জরিপে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়। সে সময় আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল 2-1 ব্যবধানে। আসন্ন সেমিফাইনাল নিয়েও আশাবাদী ম্যারাডোনা জুনিয়র। তার ভাষায়, ইংল্যান্ড দারুণ খেলছে, কিন্তু তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছে। ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে, তবে আমি বিশ্বাস করি আর্জেন্টিনা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারবে। ফুটবল প্রেমীদের চোখ এখন আটলান্টার সেই মহারণের দিকে। ইতিহাস, আবেগ ও শিরোপার স্বপ্ন সব মিলিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ আবারও বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।